নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো যে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি আপনি কিভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। যাদের স্ট্যাটাস আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কিভাবে ইকেওয়াইসি করবে সেটা দেখিয়ে দিব। যাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা কিভাবে ইকেওয়াইসি করবে সেটাও দেখিয়ে দিব। আবার যাদের ইকেওয়াইসি করার পর স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে তারা কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করবেন, কতদিন পর ডাউনলোড করতে পারবেন, স্টেপ বাই স্টেপ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন। ইকেওয়াইসি থেকে শুরু করে পুরো যে ডাউনলোড প্রসেসটা, সেই ডাউনলোড প্রসেসটা আপনারা এই ভিডিওটিতে আপনি দেখতে পারবেন। আবার যাদের ওটিপির সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন, সেটা সলভ কিভাবে করবেন। তো ভিডিওটি স্কিপ কোনো পর্যায়ে করবেন না, যদি করেন হয়তো আপনার অ্যাপ্লাইটা মিস হয়ে যেতে পারে, কোনো অংশে ভুল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট পেতে সরকার যত ধরনের অ্যাপ্লাই আছে সেগুলোর স্টেপ বাই স্টেপ প্রসেস জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পেতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান অ্যাপ। আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু সবার প্রথমে অ্যাপটি চলে আসবে। এই যে অ্যাপটি চলে আসছে, আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই এখানে ওপেন করলেই হয়ে যাবে। আর যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আর যদি অনেক আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে সেটাকে আপডেট হয়তো করতে লাগতে পারে, তো আপডেট করে দিতে পারেন। তারপরে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে ইন্টারফেসটা আসবে, আর ইউ এ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পর স্কিমের এখানে ক্লিক করবেন। সিলেক্টে গিয়ে PMGAY এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, রেজিস্টার, কন্টিনিউ। তো আপনাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর সম্পূর্ণ যে ফর্মটা সেটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এই যে এই ইন্টারফেসটা আসবে। দেখুন উপরে কিন্তু লেখা আছে বেনিফিশিয়ারি সার্ভিসেস। এখানে যত ধরনের সার্ভিস আছে সেটা একে একে দেওয়া আছে, আপনি এলিজিবল কিনা, তারপরে ই কার্ড ডাউনলোড, তারপরে ওয়ালেট ব্যালেন্সে কত টাকা আছে সেটা চেক করতে পারবেন। ফাইন হসপিটাল এখানে সার্চ করতে পারবেন। তারপরে ট্রিটমেন্ট কী হবে সেগুলো দেখতে পারবেন। মানে আয়ুষ্মান ভারতের সম্পূর্ণ ফেসিলিটি এখানে দেওয়া আছে, মানে আয়ুষ্মান ভারতের সব ফেসিলিটি এখানে একে একে দেওয়া আছে। এবার আপনি কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। আপনি লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে প্রথমে যে বেনিফিশিয়ারি যে আছে অপশনটা, এই বেনিফিশিয়ারিতে ক্লিক করে রাখবেন। আপনি অপারেটরে ক্লিক করবেন। আবার মোবাইল নাম্বারটা দেবেন, আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এরপরে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা নিচের দিকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে যে ভেরিফাই অপশন আছে সেটা আসবে, সেই ভেরিফাইয়ে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেখানে ওটিপি যাবে। ওটিপির পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে সেটা অ্যালাউ করে দিতে হবে, যেটা অ্যালাউ চাবে লোকেশনটা। তারপরে এখানে দুটো অপশন আছে, আয়ুষ্মান ভারত PMJAY, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সিলেক্ট ইউর স্টেট, আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে সার্চ বাই এখানে ক্লিক করবেন। এখানে আপনার যত ফ্যামিলি আইডি আছে, আধার কার্ড, ফ্যামিলি আইডি, রেশন কার্ড, সেগুলো দিয়ে সার্চ করতে পারবেন। এখন যদি আপনি আধার কার্ড দিয়ে সার্চ করেন, এখন ভাববেন যে কার আধার কার্ড নাম্বার দিব। ফ্যামিলির যে কারো আধার কার্ডের নাম্বার দিলে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে আসবে। এরপরে ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বার সিলেক্ট করে আধার কার্ড নাম্বারটা দিয়ে তারপরে ক্যাপচা কোডটা সিলেক্ট করতে হবে, যেটা লেখা আছে সেটা আপনি ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ লিস্টটা চলে আসবে আপনার ফ্যামিলির। যাদের ইকেওয়াইসি করা আছে আগে থেকে তাদের ডাউনলোড কার্ড দেখাবে। তাদের এখন কিছু করতে হবে না, পাশে থাকা যে ডাউনলোড কার্ড অপশনটি সেখানে ডাউনলোড কার্ডে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু যাদের স্ট্যাটাস আইডেন্টিফাইড বা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করলে তবেই আপনার কার্ডটি অ্যাক্টিভ হবে এবং আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেজন্য আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যাদের আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আবার যাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, যাদের আইডেন্টিফাই দেখাবে তাদের কিন্তু পাশে একটা অপশন দেখাবে ডিইকেওয়াইসি ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আধার কার্ডে ক্লিক করবেন, তারপরে ভেরিফাই করবেন।
ভেরিফাই আধার নাম্বার যেটা দেওয়া থাকবে মোবাইল নাম্বার আধারে, সেখানে ওটিপি যাবে। এরপরে ইয়েস মানে টিক চিহ্নতে কনসেন্ট করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে এখানে ওটিপি, দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, একটা বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। বেনিফিশিয়ারি মোবাইল ওটিপিটা হচ্ছে সেই ওটিপিটা যেটা আপনি দিয়ে আয়ুষ্মান কার্ডটা লগ ইন করেছেন। আর বেনিফিশিয়ারি আধার ওটিপিটা হচ্ছে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক থাকবে। তো এখানে ওটিপি বসানোর পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখবেন অথেন্টিকেশন হয়ে গেছে। এরপর সরাসরি আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে, আপনার ফ্যামিলির আইডি নাম্বার, সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেখাবে। এরপর কিন্তু আবার অথেন্টিকেট করতে হবে আধার ওটিপি দিয়ে। আধার ওটিপিতে ক্লিক করে সেটা আবার ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই ক্লিক করার পর টিক চিহ্নে আবার ক্লিক করবেন, এরপর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে লোডিং হওয়ার পর মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। দেখতেই পারতেছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি। এখানে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপিটা যাবে। আর নিচে বেনিফিশিয়ারিস মোবাইল ওটিপি, এখানে যখন আপনি লগ ইন করেছেন, লগ ইন করার পর যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে সেই ওটিপিটা যাবে। সঠিকভাবে ওটিপি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনাকে ফটো তুলতে হবে। যে মেম্বার আপনি কেওয়াইসি করবেন তার ফটো তুলতে হবে। এই যে ক্যামেরার একটা আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে যে ব্যক্তিটি আছে তার ফটো তুলবেন। ফটো তুলে ক্লিক করবেন, ওকে করে দিবেন। ফটোটা আপলোড হয়ে গেলে এডিশনাল ইনফরমেশন বলে অপশনগুলো আছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে লেখা আছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, মানে এই যে মেম্বারটা আছে তার কি মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে ওটিপি যাবে মোবাইলে একটা, সেই ওটিপিটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পর মোবাইলে ওটিপি যাবে একটা, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা সঠিকভাবে বসানোর পর নিচে যে অপশনটা আছে রিলেশন উইথ ফ্যামিলি হেড, মানে ফ্যামিলি হেডের সাথে তার কি রিলেশন সেটা বসাতে হবে। হাজব্যান্ড না ব্রাদার না ডটার, যেটা হবে সেটা বসিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ, ইয়ার অফ বার্থের ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেসে যে আপনার পিনকোড, সেই পিনকোডটা বসিয়ে দিবেন। এরপরে স্টেট আগে থেকে সিলেক্ট করা থাকবে। তারপরে রুরাল না আরবানে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনার গ্রামের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। গ্রামের নামটি সিলেক্ট করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আপনাকে। সাবমিট বাটনে ক্লিক হয়ে গেলেই কিন্তু দেখুন ইকেওয়াইসি কমপ্লিট এরকম লেখা আসবে। ইকেওয়াইসি কমপ্লিট এই লেখাটি আসলে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখুন স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। এই স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হলে আপনাকে কতদিন পরে ডাউনলোডের অপশনটা দিবে না, আপনাকে 2 থেকে 3 দিনের মতো ওয়েট করতে হবে, তখনই কিন্তু আপনি ডাউনলোড অপশনটা পাবেন। আর ডাউনলোড অপশনটা পেলে ডাউনলোডে গিয়ে ক্লিক করলেই আপনি সম্পূর্ণ যে আপনার কার্ডটা আছে আয়ুষ্মান ভারত, সেই কার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাদের ক্ষেত্রে আইডেন্টিফাইড লেখা ছিল, আমি কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লাইটা করবেন। কিন্তু যাদের ক্ষেত্রে আনআইডেন্টিফাইড স্ট্যাটাসটা দেখাচ্ছে তারা কি করবেন? আনআইডেন্টিফাইড দেখালে আপনি কিন্তু সেটা অনলাইনে বা মোবাইলের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন না। সেটার জন্য আপনাকে আপনার যে পাড়ায় পাড়ায় বা বাড়িতে বাড়িতে এসে আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা এসে ভেরিফাই করছে, তারা সেটা ভেরিফাই করে দিবেন। তো আনআইডেন্টিফাইডের ক্ষেত্রে আপনাকে কিন্তু অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীদের দ্বারাই অ্যাপ্রুভটা করিয়ে নিতে হবে। আর একবার অ্যাপ্রুভ হয়ে গেলে তখন কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপনার কাছে ডাউনলোডের অপশন আসবে, আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, পাশে ডাউনলোডের অপশন আছে। এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। ডাউনলোড কার্ড এখানে ক্লিক করতে হবে আপনাকে প্রথমে। এখানে ক্লিক করলে এই যে আধার, ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, ফেস অথেন্টিকেট এইসব আসবে। তো আধার ওটিপি করে আপনি করতে পারেন, ফেস অথেন্টিকেট করেও করতে পারেন। তো আমি আধার ওটিপি করে করছি। আধার ওটিপি করে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইয়েস আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দিতে হবে।
তারপর অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে কিন্তু আপনার মোবাইলে আবার ওটিপি যাবে, সেই ওটিপি দুটো বসিয়ে দিতে হবে। বেনিফিশিয়ারি আধার ওটিপি আর একটা মোবাইল ওটিপি যেটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন। এবার অথেন্টিকেশন হয়ে যাবে। অথেন্টিকেশন হয়ে গেলে এখানে ডাউনলোড কার্ডের এখানে দেখাবে নো কার্ড ফাউন্ড টু ডাউনলোড। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও ডাউনলোড কার্ডের অপশনটা চালু হয় নাই। তো যখন চালু হবে তখন আপনি খুব সহজেই সেখান থেকে কার্ডটা দেখে নিতে পারবেন এবং আপনি ডাউনলোডও করে নিতে পারবেন মোবাইলে। ডাউনলোড অপশন যখন চালু হবে তখন কিন্তু এখানে সমস্ত মেম্বারের নাম দেখাবে। আপনি যেই মেম্বারের কার্ড ডাউনলোড করতে চান তার কার্ডটা সেই নামে সিলেক্ট করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকেও ক্লিক করবেন। আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ইনফরমেশন এবং অ্যাপ্লাই সম্বন্ধে ভিডিও পেতে। ধন্যবাদ।